গ্রামের বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না, তখন যেভাবে তরকারিটা রান্না করা হয় সেটাই আজকে শেয়ার করছি। শীতের খুবই জনপ্রিয় একটা সবজি রান্না করছি। প্রথমে একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা রাজহাঁসের ডিম। তবে এখানে যে রাজহাঁসের ডিমই নিতে হবে এমন কোনো কথা নাই। আমার হাতের কাছে রাজহাঁসের ডিম ছিল, এই জন্য আমি আজকে রাজহাঁসের ডিম দিয়েই করছি। এখানে মুরগির ডিমও নেওয়া যাবে। একটা রাজহাঁসের ডিমে কিন্তু অনেকখানি হয়, এই জন্য আমি রাজহাঁসের ডিমটাকেই নিয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমরা সাধারণত যেভাবে ডিম ভেজে নিই আমি সেভাবেই ডিমটাকে ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা এই ডিম ভাজি দিয়েই করব, এজন্য প্রথমে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে 2-3 মিনিট জাল করে নিলাম। একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটাও খুব ভালো মতো ভাজি হবার জন্য। একটা ডিমে কতখানি ডিম হয়েছে, একটা ডিম দিয়ে কিন্তু বাসার 4-5 জন খুব ভালো মতোই খেতে পারবে। আমি পিস পিস করে কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে। এখন ভেজে রাখা ডিমগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। তো ডিমগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। গ্রামের বাড়িতে মাছ মাংস না থাকলেও সবার বাড়িতে কিন্তু ডিম থাকেই। এই জন্য গ্রামের বাড়িতে কোনো মেহমান আসলেই কিংবা মাছ মাংস না থাকলেই ডিম দিয়েই কিন্তু এভাবে রান্না করা হয়। এই ধরনের তরকারি খেতেও মাশাল্লাহ অনেক মজার হয়। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। আজকে রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই করব। এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগবে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি মেটে আলু। এই মেটে আলুটা কিন্তু গ্রামে তো সবার বাড়িতেই প্রায় পাওয়া যায়। গ্রামের বাড়িতে তো এমনিতেই হয়, আর শহরের বাজারে কিনতে পাওয়া যায়। শীতের মৌসুমে এই মেটে আলুটা শহর গ্রাম সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি অনবরত নাড়াচাড়া করতে করতে নিচে যে আলগা পানি আছে সেটাকেও শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এই তরকারিতে ঝোলটা একটু বেশি রাখতে হয়, না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা এঁটে যাবে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি। ডিমেও কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, কারণ ভেজে রাখা ডিম, এই জন্য ঝোলের পানি একটু বেশি করেই দিতে হবে। যেমন ঝোলটা একটু বেশি রাখতে হবে, আবার ঝোলটা টেনেও নেবে, এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র একটু নেড়ে চেড়ে জাল করে নিলেই হয়ে যাবে। তরকারির কালারটা যেমনই হোক, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়। এই তরকারিটা কাঁচামরিচেই বেশি মজার হয়। তরকারি খাওয়ার জন্য একদম রেডি। এই ধরনের একটা তরকারি হলে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। গ্রামে কিন্তু প্রায়ই এই ধরনের তরকারি রান্না করা হয়, খেতে মাশাল্লাহ অনেক মজার। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।